নমস্কার সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জেলা শাসকের হাত ধরে স্বাধীনতা দিবস পালন জেলা শাসক দপ্তরে। নার্সিং কর্মীর মৃতদেহের ময়নাতদন্তকে ঘিরে উত্তেজনা শ্রীরামপুরে। এখন আসছি বিস্তারিত খবরে। ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হয়ে গেল হুগলির জেলা শাসক দপ্তরে। পতাকা উত্তোলন করেন জেলা শাসক মুক্তা আর্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস। আজ ১৫ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। প্রতি বছর হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দিনটিকে যথোচিত মর্যাদায় পালন করা হয়। চুঁচুড়ার পুরনো জেলা শাসক দপ্তরে স্বাধীনতা দিবস পালনের এক অনুষ্ঠান আয়োজিত হয় এদিন। ঠিক সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য। জাতীয় পতাকা উত্তোলনের পরে জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। পরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শাসকের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত জেলা শাসকগণ, সদর মহকুমা শাসক স্মিতা সন্ন্যাল শুক্লা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্যরা। আজকে ৭৯তম স্বাধীনতা দিবসের এই সুন্দর দিনে আপনাকে সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই মাঠে যারা আপনারা সকলেই এসেছেন, যারা আর ওই মাঠে আসতে পারেনি, বাইরেও রয়েছে, তো সকলকেই আবার আজকে হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সারা দেশের সাথে আমরাও আজ হুগলি জেলায় এই দিনটি পালন করছি। আমরা সকলেই জানি এইখানে যারা রয়েছে তাদেরকে কাউকে বলতে হয় না, তাও আজকে এই দিনটি যে একটু অনেকটা গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ আমরা সকলেই জানি। ১৯৪৭-এর ১৫ই আগস্টে আমরা স্বাধীনতা পাই ইংরেজদের হাতে। তার নিয়ে হুগলি জেলার যে গুরুত্বপূর্ণ রোলটা, সেটাকে নিয়ে এইখানে যারা বসে আছেন কাউকে জানাতে হয় না, কাউকে বলতে হয় না। তাও আজকে যে এই দিনটির সময় আমাদের সকলকেই ওই বিপ্লবীদেরকে, যারা নিজেদের রক্ত দিয়েছেন, নিজেদের বলিদান করিয়েছেন, তাদেরকে আমরা আজকে এই দিনে আমাদের শ্রদ্ধা জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের মতো এবছরও স্বাধীনতার সন্ধিক্ষণে অর্থাৎ 14ই আগস্ট রাত 12টায় চুঁচুড়ার ঘড়ির মোড়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয়ে গেল ৭৯তম স্বাধীনতা দিবস। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি শ্যামাপ্রসাদ মুখার্জি। প্রতিবারের ন্যায় স্বাধীনতার সন্ধিক্ষণে অর্থাৎ 14ই আগস্ট চুঁচুড়া ঘড়ির মোড়ে রাত 12টায় জাতীয় পতাকা উত্তোলন করে পালিত হল ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। হুগলি চুঁচুড়া পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তথা প্রবীণ তৃণমূল নেতা শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে আয়োজিত হয় এই কর্মসূচি। এই উপলক্ষে চুঁচুড়া ঘড়ির মোড়ে আয়োজিত হয় এক সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানও। ঘড়ির কাঁটায় ঠিক যখন রাত 12টা, তখনই উত্তোলিত হয় জাতীয় পতাকা। পতাকা উত্তোলন করেন প্রাক্তন পৌর প্রধান আশিস সেন। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের প্রাণী সম্পদ ও মৎস্যের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, হুগলি জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী সহ অন্যান্যরা। আমাদের প্রতি বছর নাই, এবছরও আমরা ৬টা থেকে প্রোগ্রাম আরম্ভ করেছিলাম। আমাদের মধ্যে বিশিষ্ট অতিথিরা এসেছিলেন, তপন দাশগুপ্ত জেলা পরিষদ, কমিশনার সব এসেছিলেন, অমিত দা এসেছিলেন চেয়ারম্যান। তাছাড়াও আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সবার নেত্রী হুগলি জেলা প্রিয়াঙ্কা এসেছেন। প্রিয়াঙ্কা এসে আমাদের দলীয় পতাকা তুললেন আর আমাদের জাতীয় প্রাক্তন চেয়ারম্যান আশিস সেন। তাই আমরা প্রোগ্রাম সকলে থেকে যেভাবে সুস্থভাবে আজকে প্রোগ্রামটা হয়েছে, এর জন্য আমি সমস্ত চুঁচুড়াবাসী যারা এসেছে তাদের আমি ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়ে গেল চুঁচুড়ার প্রতাপপুর মুসলিম গার্লস হোস্টেলে। পতাকা উত্তোলন করেন পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। চুঁচুড়ার প্রতাপপুর মুসলিম গার্লস হোস্টেলে পালিত হল সম্প্রীতির স্বাধীনতা দিবস। ৭৯তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী। স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয় এই দিনের এই কর্মসূচি থেকে। ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো আমাদের প্রতাপপুর মুসলিম গার্লস হোস্টেলে। আমাদের প্রতি বছরের নয় এই বছরও আমাদের কাউন্সিলর সিআইসি জয়দেব অধিকারী কাকুকে ডাকা হয়েছিল পতাকা উত্তোলন করার জন্য। উনি এসেছেন এবং আমাদের এটাই ইচ্ছা যে আমরা যেন ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলিম ভাই ভাই হিসাবে আমরা যেন থাকতে পারি, এটাই ইচ্ছা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্বাধীনতা প্রাপ্তির পূর্ণলগ্নে প্রতি বছরের মতো এবছরও অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের উদ্যোগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয়ে গেল ৭৯তম স্বাধীনতা দিবস। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি। মধ্যরাতে ভারতের স্বাধীনতা প্রাপ্তির ৭৯তম বর্ষে স্বাধীনতা প্রাপ্তির পূর্ণ লগ্নে প্রতিবারের ন্যায় যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের পক্ষ থেকে। চুঁচুড়ার রায়বাজারে অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি, অনিন্দিতা রায় সরস্বতী সহ অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সদস্য, বিশিষ্ট আইনজীবী ও স্থানীয়রা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে জয়দীপ মুখার্জি জানান, লিগাল এইড ফোরামের উদ্যোগে প্রত্যেক বছরের নয় এবছরও আমরা 15ই আগস্ট এবং 14ই আগস্টের প্রাক্কালে আমরা মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান আয়োজন করেছিলাম। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিচারপতি শ্রীমতী সমাপ্তি চট্টোপাধ্যায়, বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তো আজকের এই অনুষ্ঠান সঙ্গীত এবং সাংস্কৃতিক সমস্ত কিছু অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সুসম্পন্ন করলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা পরিষদে পালিত হয়ে গেল ৭৯তম স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী। ৭৯তম স্বাধীনতা দিবসের পতাকা তোলা হলো হুগলি জেলা পরিষদে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষরা। ফুলমালা সহযোগে এদিন শ্রদ্ধা জ্ঞাপন করা হয় শহীদদের। এ প্রসঙ্গে জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী জানান, ৭৯তম স্বাধীনতা দিবস। তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক, ভারতবর্ষের প্রত্যেকটি যে মানুষ আছে তাদের মানবিকভাবে আমাদের স্বাধীনতা হোক, মননশীলতায় স্বাধীনতা হোক, চেতনতাবোধের স্বাধীনতা হোক। এবং আপনারা জানেন যে আজকে যে সংবিধানের উপর হানা, সেই সংবিধানকে আমরা পূজ্য করে যাতে আগামী দিনে সংবিধান মেনে চলি, এটাই কামনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে নার্সিং কর্মীর মৃতদেহের ময়নাতদন্তকে ঘিরে উত্তেজনা শ্রীরামপুরে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সিঙ্গুরের প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের মৃতদেহের ময়নাতদন্তকে ঘিরে ব্যাপক উত্তেজনা শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। ঘটনায় আহত পুলিশ সহ 5 জন। উত্তেজনা হাসপাতাল চত্বরে। বৃহস্পতিবার সিঙ্গুরে নার্সিং ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ভুল তথ্য দেওয়া ও খুনের অভিযোগে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন চন্দননগর মহকুমা আদালতের বিচারক। ধৃতরা হলেন এগরার বাসিন্দা তথা মৃতার বন্ধু বছর 21-এর রাধা গোবিন্দ ঘটন এবং চণ্ডীতলার বাসিন্দা তথা নার্সিংহোম অর্থাৎ যেখানে মৃতার ঝুলন্ত দেহ মিলেছে তারই মালিক বছর 32-এর সুবীর ঘরা। এদিন দুজনের কেউই সাংবাদিকদের সামনে মুখ খোলেননি। অন্যদিকে শুক্রবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের মর্গ থেকে পুলিশ মৃতার দেহ ময়নাতদন্তের জন্য কলকাতায় পাঠায়। যদিও ওয়ালসেই ময়নাতদন্ত করতে হবে এই দাবিতে সিপিএম ও বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি বাঁধে। লাঠি উঁচিয়ে পুলিশ এলাকা ফাঁকা করে। ঘটনায় পুলিশ ও বিক্ষোভকারীদের বেশ কয়েকজন আহত হন। এরপরই দেহ নিয়ে কলকাতার দিকে রওনা দেয় পুলিশ। আন্দোলন করছিলাম, আমাদের সামনে থেকে বডি নিয়ে চলে যাওয়া হচ্ছে। আমরা পুলিশের যত সহায়তাই দিয়েছি, অন্যান্য মানুষরা লাঠি অত্যাচার করলে আমার পায়ে লেগেছে, হাতে লেগেছে।
আছি, কিন্তু রক্ত দিয়ে দেশ থেকে ছাড়বো। এই বাংলা থেকে তৃণমূল বিজেপিকে উৎখাত করে এই দালাল পুলিশকে চাকরি করতে হবে। রক্তাক্ত হয়েছি, কিন্তু রক্ত ছাড়বো না, রক্ত দিয়ে রাস্তায় থাকবো, এই কথা বলতে চাই। ছেলে পুলিশ বুকে লাঠি মেরেছে, মেয়েদের বুকে ঘুষে মেরেছে, পুলিশের মধ্যে মেয়েদের ওপর গাড়ি চালিয়ে যাচ্ছিল। আমরা বাধা দিই, মেয়েরা বাধা দেয়। মেয়েরা কি মেয়েদের ওপর ছেলে পুলিশ অ্যাটাক করেছে, অত্যাচার করেছে, আমরা শেষ থেকে যাবো। যদিও পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর ও প্রমাণ লোপাটের অভিযোগ তুলে বটতলায় অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। ঘণ্টা দেড়েক পর অবশ্য তারা অবরোধ তুলে নেন। গত সোমবার সিঙ্গুরের বোরাইতেলিন মোড়ের ওই নার্সিং হোমে জেএনএম কোর্সের প্রশিক্ষণ নিতে যোগ দেন মেদিনীপুরের বছর 26-এর ওই যুবতী। বুধবার রাতে নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবারকে ফোন করে জানান যুবতী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। বৃহস্পতিবার কাক ভোরে নার্সিংহোমে পৌঁছন পরিবারের সদস্যরা। মৃতার বাবা বিজেপি কর্মী হওয়ায় হুগলির গেরুয়া নেতৃত্বরাও তার পাশে দাঁড়িয়েছিলেন। মেয়েকে খুন করা হয়েছে বলেই অভিযোগ তোলেন বাবা মা। কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন তারা। শুরু হয় বিক্ষোভ, বোরাইতেলিন মোড় অবরোধ করা হয়। অবরোধ থেকে আরজি কর কাণ্ডের মতোই ধর্ষণ করে খুন করা হয়েছে এমনই স্লোগান ওঠে। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার খুন ও ভুল তথ্য দিয়ে প্রমাণ লোপাট অর্থাৎ 103-1 ও 238 ধারায় মামলা রুজু করে। এরপর তদন্ত শুরু হয়। হুগলি গ্রামীণ পুলিশের এক কর্তা জানান, মৃতার ফোন থেকে রাধা গোবিন্দর বিষয়টি জানা গিয়েছে। দুজনের সঙ্গে সুসম্পর্ক ছিল। অভিযোগের ভিত্তিতে সুবীরকেও ধরা হয়েছে। বাকিটা তদন্ত করে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আইএনটিটিইউসির উদ্যোগে সাহাগঞ্জ ঝাপপুকুরের জুপিটার কারখানায় পালিত হয়ে গেল ৭৯তম স্বাধীনতা দিবস। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত সহ আইএনটিটিইউসির কর্মী সমর্থকেরা। ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হল সাহাগঞ্জ ঝাপপুকুর জুপিটার কারখানায়। আইএনটিটিইউসির পক্ষ থেকে এদিন এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আইএনটিটিইউসির সদস্যরা। ৭৯তম স্বাধীনতা দিবস সারা ভারতবর্ষের সব জায়গাতে উদযাপন হচ্ছে, আমাদের হুগলি জেলাতে হচ্ছে, চুচুড়াতেও হচ্ছে, আবার সপ্তগ্রামে হচ্ছে। আজকে আমি চুচুড়া থেকে শুরু করেছি, অনেকগুলো করে আমার বেঞ্চ এখানে জুপিটারে এলাম। এখানে আইএনটিটিইউসির ইউনিয়ন তারা প্রতি বছর খুব বড় আকারে করে। মোহনা সিং, শোভম মিশ্র থেকে শুরু করে আমাদের শ্যামল, আমাদের নেতৃত্ব সবাই এখানে আছে সারাদিন ধরে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের মতো এবছরও স্বাধীনতা দিবস উপলক্ষে ল ক্লার্কস ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে হাসপাতালের শিশু বিভাগে বিতরণ করা হলো ফল এবং মিষ্টি। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবারের ন্যায় চুচুড়া হাসপাতালের শিশু বিভাগে ফল মিষ্টি তুলে দেওয়া হলো ল ক্লার্কস ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে। আজ ৭৯তম স্বাধীনতা দিবস। বিগত ১৩ বছর ধরে এই দিনটিতে এই কর্মসূচি পালন করে আসছেন ল ক্লার্কস ওয়েলফেয়ার সমিতির কেন্দ্রীয় কমিটির চুচুড়া আদালত শাখার সদস্যরা। এদিন সকালে সেই মতো ফল ও মিষ্টি নিয়ে তারা হাজির হন চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। এরপর শিশু বিভাগে গিয়ে শিশুদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় সেই ফল ও মিষ্টি। এ প্রসঙ্গে ল ক্লার্কস ওয়েলফেয়ার সমিতির কেন্দ্রীয় কমিটির চুচুড়া আদালত শাখার সভাপতি পার্থ নিয়োগী জানান, ওয়েলফেয়ার সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা চুচুড়া আদালত শাখার পক্ষ থেকে আমরা প্রতি বছর এই ১৩ বছর আমরা এই হসপিটালে শিশু বিভাগে ফল এবং মিষ্টি বিতরণ করি। সেই কাজ আমরা করলাম। আমরা সারা বছরই কোর্টে কাজ করি, কিন্তু আমাদের নিজস্ব নৈতিক দায়িত্ব থাকে মানুষের সেবা কাজ করার জন্য। সেই কাজ আমাদের সংগঠন প্রতি বছর প্রতিনিয়ত করে। সেই হিসেবেই আমরা শিশু বিভাগে ফল এবং মিষ্টি বিতরণ করলাম। এবং আরও যেটা বলার, আগামী ৬ই সেপ্টেম্বর আমাদের জেলা অফিসে বিশাল এক রক্তদান শিবির অনুষ্ঠান হবে এবং দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অস্থায়ী ঠিকাকর্মীদের উদ্যোগে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পালিত হয়ে গেল ৭৯তম স্বাধীনতা দিবস। চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে অস্থায়ী ঠিকাকর্মীদের উদ্যোগে পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস।
এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে পালিত হয় দিনটি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল সহ হাসপাতালের অন্যান্য নার্স এবং ঠিকাকর্মীরা। পতাকা উত্তোলনের পর হাসপাতালে উপস্থিত সকলের হাতে বিস্কুট এবং লজেন্স তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে ঠিকাকর্মীদের তরফ থেকে জানানো হয়, আজকে আমাদের হাসপাতালের পক্ষ থেকে, আমরা সদর হাসপাতালের পক্ষ থেকে আমরা অস্থায়ী ঠিকাকর্মী সকলে মিলে আজকে আমরা স্বাধীনতা পতাকা উত্তোলন করলাম। ৭৯তম আমাদের স্বাধীনতা। তা আমরা আমাদের স্বাধীনতা থেকে ব্রত নিয়েছি। আমাদের সুপার স্যার ছিলেন, ওনার হাত দিয়ে আমাদের পতাকা উত্তোলন হলো এবং আমাদের এনএসরাও ছিলেন। প্রত্যেক সরকারি কর্মচারীরা উপস্থিত থেকে সকলে মিলে যৌথভাবে আমরা এই কাজ সম্পন্ন করেছি। এবং অক্ষরে সুপার স্যার গুরুত্বপূর্ণ কথা বলে গেছে যে স্বাধীনতা মানে হচ্ছে পতাকা শুধু নয়, আমরা যে মানব সেবায় আমরা কাজ করছি সেটাকে যেন আমরা ঠিকঠাক মানুষকে ভালোভাবে পরিষেবা আরও উন্নত দিতে পারি, সেটা যেন আমাদের মাথায় সকলে থাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের উদ্যোগে আদালত প্রাঙ্গণে পালিত হয়ে গেল ৭৯তম স্বাধীনতা দিবস। হুগলি জেলা তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের উদ্যোগে পালিত হল স্বাধীনতা দিবস। এদিন পতাকা উত্তোলন করা হয় আদালত প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের সকল আইনজীবীরা। এ প্রসঙ্গে এক আইনজীবী জানান, সুব্রতদার নেতৃত্বে তৃণমূল লিগ্যাল সেলের পক্ষ থেকে এইরকম প্রোগ্রাম সুব্রতদা এই সামাজিক এরকম অনুষ্ঠান অনেক করে থাকেন এবং আমরা তাতে অংশগ্রহণ করে নিজেকে গর্বিত বোধ করি। কেন এইগুলো আমাদের দরকার আছে। বাচ্চারা অংশগ্রহণ করেছে, এই বাচ্চাদের আমাদের অংশগ্রহণ করা দরকার। কেন স্বাধীনতা মানে তাদেরকেই বোঝাতে হবে, কেন আমাদের সামনে তারাই স্বাধীনতার প্রতীক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়ে গেল চুঁচুড়ার অজন্তা সেবা সদন হাসপাতালে। এদিন পতাকা উত্তোলন করেন হাসপাতালের কর্ণধার সঞ্জয় সিনহা। পাশাপাশি উপস্থিত ছিলেন হাসপাতালের অন্যান্য কর্মীরাও। বন্দে মাতরম। ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়ে গেল বৈদ্যবাটি চৌমাথা ভাই ভাই সংঘের ক্লাব প্রাঙ্গণে। পতাকা উত্তোলন করেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্নাহ। ৭৯তম স্বাধীনতা দিবস পালিত হল হুগলির বৈদ্যবাটি চৌমাথা ভাই ভাই সংঘের ক্লাব প্রাঙ্গণে। পতাকা উত্তোলন করেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্নাহ। উপস্থিত ছিলেন সৈয়দ মুর্তাজা আলী, ক্লাব সেক্রেটারি রাজীব আলী সহ অন্যান্যরা। স্বাধীনতা সম্পর্কিত ইতিহাস এদিন ব্যক্ত করেন আবু আফজাল জিন্নাহ সহ উপস্থিত সকলে। দেশবাসীর কল্যাণ কামনার পাশাপাশি এদিন কচি কাচাদের হাতে তুলে দেওয়া হয় বিস্কুট, লজেন্স, মিষ্টি ইত্যাদি। ৭৯তম স্বাধীনতা দিবস ভারত ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা আদায় করেছে আজকের দিনে মূলত আমরা মনে করি যে পূর্বপুরুষরা যেমন সেই সময় মাতঙ্গিনী হাজরা এবং সুভাষচন্দ্রতে শুরু করে এবং ওলামা ইকরাম হাজারে যেমন মোহাম্মদ আলী, শওকত আলী, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু ইত্যাদি সমস্ত শ্রেণীর ধর্মের মানুষ সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে এককাট্টা হয়েছিল। কারণ ব্রিটিশরা সেই সময় ভারতকে দখল করে ভারতের ওপর জুলুম এবং নির্যাতন চরমভাবে করেছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৮%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার।
জেলা শাসকের হাত ধরে স্বাধীনতা দিবস পালন জেলা শাসক দপ্তরে। নার্সিং কর্মীর মৃতদেহের ময়নাতদন্তকে ঘিরে উত্তেজনা শ্রীরামপুরে। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।